আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আসলে আমরা কিভাবে আরডিসি ম্যান কানেক্ট করব। তো আরডিসি ম্যান সম্পর্কে অনেকেই দেখেছেন, আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া এটা তো বুঝতে পারছি না, এটা কিভাবে কি করে। তো আসলে এটা খুবই সিম্পল, আমি বারবার দেখিয়েছি এই ভিডিওটা, বাট অনেকেই বুঝতে পারে নাই। তো আমি আজকে ইনডেপথ ভাবে দেখানোর চেষ্টা করছি যাতে করে সবাই বুঝতে পারে এবং এটা নিয়ে ভালো একটা ফলাফল পায়। তো প্রথম দিকে আপনারা যেটা করবেন সেটা হলো আমার এই ধরেন যে আরডিসি ম্যান, এটা আমি আবার রিপিট করি বা আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই এটা আসলে কি লেখা। এই যে আরডিসি ম্যান। তো জাস্ট এটা আমি এখান থেকে কপি করলাম, দেন আমি যেই ব্রাউজার ইউজ করি সেই ব্রাউজারে চলে আসলাম, দেন এইখান থেকে নিউ ট্যাব নিলাম, দেন এইখানে পেস্ট করলাম। দ্যাটস ইট। এখন প্রথম যে লিঙ্কটা আমার আসবে সেই লিঙ্কে আমি ক্লিক করলাম। এখন দেখেন যে এখানে কি বলছে, রিমোট ডেস্কটপ কানেকশন ম্যানেজার ভার্সন 3.1। এখানে তার নাম দেখাচ্ছে যে ডেভেলপ করছে, দেন এখানে একটা লিঙ্ক দিচ্ছে। তো আমি লিঙ্কে যখন ক্লিক করব তখন আমার এখানে দেখেন ডাউনলোড হওয়ার যেই প্রসেসটা, দেন সেভ অ্যাজ, ওপেন বা সেভ যে কোনো একটা কিছু দেখাচ্ছে, আপনারা সেভ অ্যাজ দিবেন। দিয়ে আপনারা যেখানে ডাউনলোড করতেছেন, তেমন ধরেন যে আমি যদি বলি যে আমার ডাউনলোড হবে, তাহলে এখানে ডাউনলোড হবে। এখন আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই ক্ষেত্রে আমি ডাউনলোড করলাম না। তো আমি কি করলাম, সেখান থেকে আমি শো নিউ ফোল্ডারে গেলাম বা শো ফোল্ডারে গেলাম। দেন এইখান থেকে যেটা করব সেটা হলো যে আমি এটা ডিলিট করি, না হলে বুঝতে সমস্যা হবে। এই যে ধরেন আমার এটা ডাউনলোড হয়েছে, দেন আমি এটা এক্সট্রাক্ট করলাম। ওকে, এক্সট্রাক্ট হওয়ার পরে আপনার যেটা কাজ হবে, দেখেন যে এক্সট্রাক্ট হওয়ার পর আমার তিনটা ফাইল আসছে। একটা হলো 64 বিট, 86 মানে 32 বিট। একটা হলো 64 বিট। তো আপনাদের সিস্টেম যে যার যেটা সে সেই সিস্টেমের জন্য সেটা ব্যবহার করবেন। তো আমার যেহেতু 64 বিটের উইন্ডোজ, সেই ক্ষেত্রে আমি এটা কাট করে এখানে পেস্ট করলাম। এখন বলবেন যে ভাই আপনি এখানে কেন পেস্ট করতেছেন? আসলে এখানে আমি পেস্ট করছি এটা আমার সুবিধার জন্য, আমি আসলে ডেস্কটপে কোনো কিছু রাখি না, তাই আমি এখানে পেস্ট করলাম। দেন এইখান থেকে একটু ড্র্যাগ করে আমি এখানে রেখে দিলাম। শেষ। যেহেতু আমার এখানে সবসময় কাজ করতে হবে এটা নিয়ে, সেহেতু আমি এটা এখানে রাখলাম। তো মোটামুটি বুঝাইতে পারছি, এতটুকু হয়তো ক্লিয়ার। এখন যেটা করবো সেটা হলো আমরাই এটা ওপেন করব। ওকে, এটা আমাদের ওপেন হয়েছে, এখানে হচ্ছে আরডিসি ম্যান আমাদের ওপেন হয়েছে। দেন এটা আমাদের প্রথম কাজ হবে নিউ যাব, ফাইল থেকে নিউতে যাব। দেন এইখানে হচ্ছে আমি আমার যে ফাইলটা যেখানে সেভ করব সেখানে আমি সেই লোকেশনটা দেখাই দেব। তো আমি এখন আপাতত ডেস্কটপে সেভ করছি, আপনারা যেখানে পছন্দ হয় সেখানে করতে পারেন। আমি এটা ডিলিট করে দিই। দেন আমি এখানে কি লিখবো, ধরেন আমি একটা যে কোনো নাম দিতে পারেন, আপনার আপনার নামও দিতে পারেন, সমস্যা নেই। আমি সেভ দিলাম। এখন ওই নামে কিন্তু আমার এই যে এখানে আসছে। দেন আপনি এখানে অ্যাড সার্ভার দিবেন। এখন অ্যাড সার্ভার দেওয়ার পরে আমি কিন্তু বা আপনারা যেখান থেকে ভিপিএস নেন না কেন সেখান থেকে আপনারা এই তিনটা জিনিস পাবেন, একটা হলো আইপি, একটা হলো ইউজার নেম, একটা হলো পাসওয়ার্ড। তো আমার আইপিটা আমি এখানে প্রথমে বসাবো, কপি করলাম, দেন এখানে বসাই দিলাম। এখন ডিসপ্লে নেমে আপনাদের যা ইচ্ছা তাই দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন, হোয়াট এভার আপনার যে কোনো নাম দিতে পারেন। তো আমি কি করলাম, আমার আইপি লাস্ট ডিজিটটা আমি এখানে শো করার জন্য দিলাম, এবং এখানে রিমোট ডেস্কটপ সেটিং এ চলে আসবেন। দেন এখান থেকে ইনহেরিট ফ্রম প্যারেন্টস, আবারও বলছি রিমোট ডেস্কটপ সেটিং এ আসবেন, ইনহেরিট ফ্রম প্যারেন্টস এটা তুলে দিবেন। দেন এখান থেকে 16 অথবা 15 দিবেন, এবং এখানে সেম অ্যাজ ক্লায়েন্ট এরিয়া, এটা না দিলে কিন্তু রেসপন্সিভ হবে না। সেম অ্যাজ ক্লায়েন্ট এরিয়া। দেন আসবে হচ্ছে লগ অন ক্রিডেন্সিয়ালে, দেন এইখান থেকে ইনহেরিট ফ্রম প্যারেন্ট তুলে দিবেন। এখানে অ্যাডমিনের জায়গায় কি দেবো আমরা, এই যে ইউজার নেম, এই ইউজার নেমটা আমরা এখানে দেবো 1th। দেন পাসওয়ার্ডটা আমরা এখানে বসাই দেবো। দেন এখানে সেভ, সেভ, অ্যাড। ওকে, এখন আমরা দেখবো যে আমাদের যে আমরা যে সেভ করলাম সেটা কি ঠিকঠাক করলাম কিনা। তো এখন আমরা একবার কানেক্ট করে দেখবো যে আমাদের কানেক্ট হয় কিনা, দেখা যাক। তো আমাদের কানেক্ট হয়ে গেছে, আমরা ডোন্ট আস্ক মি এগেইন দিলাম। দেন দেখি আমাদের কানেক্ট হয় কিনা। ওকে, তো আমাদের মোটামুটি কানেক্ট হয়ে গেছে, দেখেন আমাদের ডেস্কটপ দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করবো সেটা হলে আমরা এটা কেটে দিব, ক্লোজ। এখানে কি বলছে দেখেন, দেয়ার আর অ্যাক্টিভ কানেকশন, আর ইউ শিওর, হ্যাঁ ইয়েস। দেন বলছে সেভ চেঞ্জ টু এসএসডি, হ্যাঁ আমি সেভ করতে চাচ্ছি এই ফাইলের মধ্যে, ডান। এখন আমরা কি করবো, আবার যখন আমরা এটা ওপেন করব, দেন এইখানে বলছে আমি এটা কানেক্ট করতে চাই কিনা, হ্যাঁ আমি কানেক্ট করতে চাই।
দেখেন এখানে আমার আর পাসওয়ার্ডের প্রয়োজন নেই বা কোনো কিছু ফার্দার চাচ্ছে না। এখন আমি যেটা করব সেটা হলো যে আমি এইটা আর হচ্ছে এটাকে আমি পাশাপাশি করব এবং এটাকে আমি রেসপন্সিভ করব। সেই ক্ষেত্রে কি করব, ধরেন যে আপনি এটা আনলেন, দেন আপনি এখান থেকে ইয়ে করলেন যে আপনি হচ্ছে চ্যাট জিটিপি আনলেন, দেন চ্যাট জিটিপিটাকে আপনি এমনভাবে সেট আপ করলেন, কর্নারে সেট আপ করে দিলেন, আমি যেভাবে করছি আর কি, আমি এভাবে করলাম, দেন আমি চাচ্ছি যে এটা আমার এই পাশে থাকবে। আপনারা এটা অনেকভাবেই করতে পারেন, আমি দেখাচ্ছি সব ওয়েতে, টেনশনের কোনো কারণ নেই। এখন আমি কি করলাম, প্রথমে আমি এই এরিয়াটুকু সেট করে নিলাম এখানে, দেন আমি চাচ্ছি এটা আমার রেসপন্সিভ হয়নি, এটা কিন্তু ছোট আকারে দেখাচ্ছে। এখন আমি কি করলাম, এটাকে আমি আবার রিকানেক্ট দেবো, রিকানেক্ট সার্ভার যখনই দেবো তখন দেখবেন এটা এর মতো করে রেসপন্সিভ হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু এর মতো করে রেসপন্সিভ হয়েছে, আমি যখনই ওয়েবসাইটে গেলাম বা অন্য কোথাও গেলাম, দেখেন এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে ওর যে এরিয়া সেই পর্যন্ত। এখন এখান থেকে আপনার আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো আপনি এইখান থেকে এটা আনডক করে নিতে পারবেন। আনডক করলে এই যে দেখেন এইটুকু আমার বাড়ায় আসলো, আমার এইটুকু দরকার নেই, ঠিক আছে, এইটুকু দরকার নেই। আমি জাস্ট কি করলাম, এটাকে আমি বড় নিজের মতো করে নিলাম, আমি একটু এটাকে ডাবল ক্লিক করে আমি আমার মতো করে সাইজ করে নিচ্ছি, এই যে দ্যাটস ইট। এখন আপনারা যেটা করবেন সেটা হলো সেশনে যে রিকানেক্ট সার্ভার দিবেন। ডান। আসলে আমি কোনো বিষয় কোনো কিছু স্কিপ করিনি, আপনারা চাইলে এভাবেই করতে পারবেন, হুবহু এভাবেই করতে পারবেন। আর এর সাথে আরেকটু কিছু কথা জুড়ে দিই, সেটা হলো যে আপনারা যেটা মনে করছেন যে আমার এই যে এই সফটওয়্যারটা, তারপরে হচ্ছে ওকে, তো এই দুইটা সফটওয়্যার হচ্ছে আমার নিজের বানানো। যেমন একটা হচ্ছে যে আপনার স্ক্রিন যেটা এখানে আছে সেটা হচ্ছে অটোমেটিক এখানে পেস্ট করবে, যেমন আমি যদি দেখাই যে এখানে পেস্ট করবে, টাইপ করে দিবে, পেস্ট করবে না, টাইপ করবে। এটা কিন্তু কিবোর্ড টাইপ, এটা কোনো কপি পেস্ট না, বা এদের কোনো ক্ষমতাও নেই যে এটা ধরে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এখন আমরা ক্লিয়ার করে দিলাম। এখন পরে যে সফটওয়্যারটা আছে সেটা হলো আমাদের এই যে এইখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি, যদি আমি এটা প্রেস করি, এই যে অ্যাড হয়ে গেল OCR। তো এটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমরা এটা কপি করতে পারছি। তো কপি করলে কি হবে, এই যে চলে আসছে, হ্যাঁ। তো এই দুইটা সফটওয়্যার আমার নিজের বানানো। এখন আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা কমার্শিয়ালি রিলিজ করব, তো এই জন্য আমাদের একটু সময় লাগবে, ধরতে হবে। আমরা এটা সবাইকেই দেবো, আস্তে 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 দেবো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করা যায়। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমি এখন কিভাবে কাজ করব, তাহলে যেহেতু এটা আমাদের নিজের বানানো সেহেতু আমরা এটার সার্ভিসটা আসলে দিতে পারবো না। তবে আপনি এই যে OCR যেটা আমি বলছি, এই যেটা OCR বলছি, এটা হচ্ছে ডেভেলপ করছি আমি, এই যে আমার নাম। তো এটা হচ্ছে আপনারা পাবেন না, বাট এর মতো আপনারা আরেকটা সার্ভিস আছে যেটা ইউজ করতে পারেন, সেটা হলো আমি যে প্রথম দিন দেখিয়েছিলাম বা আমার ভিডিওতে আছে অলরেডি, সেটা হলো পাওয়ার টয়। কিভাবে নামাবেন, উইন্ডোজ পাওয়ার টয় নামে একটা সফটওয়্যার আছে, যেটা হচ্ছে আপনি গিট হাবে পেয়ে যাবেন, এখান থেকে আসবেন এখানে, দেন এইখান থেকে এই যে রিলিজে যাবেন, রিলিজ ভার্সন থেকে 64 হলে 64, 68, 86 হলে 86 নামিয়ে নেবেন নিজের উইন্ডোজ মতো। তো এইখান থেকে এটা নামানোর পরে এখানে টেক্সট এক্সট্রাক্টর নামে একটা ইয়ে আছে, আপনার হচ্ছে অপশন আছে, সেখান থেকে সেটা সিলেক্ট করে নিলে আপনি পাবেন। তো মোটামুটি আমার যে আসলে ভিডিওটা রিজন ছিল সেটা হলো যে আপনি কিভাবে আরডিসি ম্যান কানেক্ট করবেন এবং তার সাথে আপনি কিভাবে আপনার
যে পাস টু পাস যেই প্রোডাক্টিভিটি এই ইনক্রিজ করার জন্য যে ব্যাপারটা, সেটা আপনি কিভাবে করবেন তো মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি। আমি এভাবে কাজ করি যে একটা জায়গায় আমি এখানে ChatGPT ইউজ করি, দেন এইখানে হচ্ছে আমি ইনপুট দিই। এই ক্ষেত্রে কি হয়, আপনারা এট এ টাইম এক জায়গায় রিসার্চ করতে পারছেন এবং এক জায়গায় ইনপুট দিতে পারছেন। তো এটাই হলো মূল প্রসেস। আসলে রিমোট ডেস্কটপ দিলে কি হবে, রিমোট ডেস্কটপ দিলে আসলে আমরা যেই রেসপন্সিভ পেজটা পাই, এটা আসলে রেসপন্সিভ থাকে না। এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় বা আমরা এট এ টাইমে বিভিন্ন সার্ভে করতে পারি না। তো এটা দেওয়ার সুবিধাই হলো রেসপন্সিভ, এই জন্য আমি এটা চুজ করছিলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এটা দিয়ে আপনারা কাজ করবেন যাতে করে আপনাদের কাজের যে ওয়ার্কলোড সেটা ইজি হয় এবং কাজটা অনেক প্রোডাক্টিভলি ইনক্রিজ হয়, বা আপনারা অনেক ইজিলি একটা বিষয় হ্যান্ডেল করতে পারেন, যেটা রিসার্চ বলেন বা অন্যান্য জিনিস বলেন।